অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 178 পৃষ্ঠার একক কাজের সমাধানগুলো করব। বৃত্তীয় খুঁটিনাটি অধ্যায়ে একক কাজ বলছে এ বি সি অর্ধবৃত্তস্থ হলে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্ধবৃত্তস্থ আমরা দেখতে পাচ্ছি এখানে বৃত্তটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ, তার মানে এখানে এ বি সি হচ্ছে অর্ধবৃত্তস্থ, তার মানে এখানে বি এ সি সমান সমান হচ্ছে এক সমকোণ। আমরা যদি খেয়াল করি বি এ সিটা হচ্ছে 90 ডিগ্রি, বিএসসি হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ। তাহলে আমরা প্রথমে সমাধানটা এভাবে খাতায় করব। প্রথমে লিখব যে এবিসি একটি অর্ধবৃত্ত, তাই কোণ বিএসসি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে কি এক সমকোণ। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তার উচ্চতা 6 × 8। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 6 × 8, 6 × 48। 48কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। লিখে নিলাম বর্গ সেন্টিমিটার। এবার যদি আমরা খেয়াল করি এবিসির আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 24 বর্গ সেন্টিমিটার। এখন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এখানে অতিভুজ বলতে বুঝাইতেছে কোনটা, বলতে বুঝাইতেছে হচ্ছে এটাই বিসি। তার মানে বিসি স্কয়ার সমান সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। যেন বিসি মানটা বের করতে হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এবির মান হচ্ছে এখানে 6 স্কয়ার, আর এসি মান হচ্ছে 8 স্কয়ার। 6 × 6 = 36, 8 × 64, 64 আর 36 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 100। তার মানে বিসি সমান সমান হচ্ছে √100, √100 মান হচ্ছে 10। তার মানে আমরা এখানে বিসি মান পেয়ে গেলাম কত, 10। তাহলে এই টোটালটার মান হয়ে গেছে এখানে, এই টোটালটার মান হয়ে গেছে এখানে 10 যদি হয়, এটা যদি 2 ভাগে ভাগ করি তাহলে ওবির মান কত 5, ওসির মান কত 5। ঠিক আছে, তাহলে আমরা এই 10কে ভেঙে আবার কি লিখতে পারি যে ওবি সমান সমান হচ্ছে ওসি সমান সমান হচ্ছে 10 যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে 5। এবার আমরা এখানে যেহেতু আমাকে বলছে যে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করা, তার মানে হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আমরা যদি এখানে লিখি যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল এমনি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। অর্ধেক বৃত্ত এখানে রাখলাম হাফ, এখানে হচ্ছে পাই আর স্কয়ার। আর মানে হচ্ছে এখানে বৃত্তের বেশ, বৃত্তের বেশ হচ্ছে এখানে পাই। ঠিক আছে, তাহলে হাফ মানে 2টা নিচে থাকলো, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার হচ্ছে 25, 25 সাথে এটা গুণ দিব, গুণ দিয়ে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে 29.27। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এখন এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে আবার কি বলছে যে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল মানে হচ্ছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছিলাম হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে সবুজ অংশের ক্ষেত্রফল পুরোটা থেকে আমরা বাদ দিয়ে দিব 39.27 বিয়োগ হচ্ছে 24, তাহলে হচ্ছে 15.27। এই হচ্ছে আমার সবুজ অংশের ক্ষেত্রফল। ঠিক আছে।
তো আশা করি তোমরা এখানে 1 নম্বর অঙ্কটা মানে 1 নম্বর একক কাজের 1 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এবার যা বলছে 2 নম্বরে, 2 নম্বরটা আমরা খেয়াল করি। 2 নম্বরটা কি বলা আছে? 2 নম্বরটা সেম কি বলছে, ও বৃত্তের কেন্দ্র এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এসিবি বৃত্তে মানে বৃত্তাংশের ক্ষেত্রফল, তার মানে এখানে এ ও বি সমান হচ্ছে কত ডিগ্রি দেওয়া? 120 ডিগ্রি দেওয়া। তো প্রথমে এনে লক্ষ্য করতে পারি যে আমরা এভাবে লিখতে পারি যে এ ও বি, কোণ এ ও বি সমান হচ্ছে 120 ডিগ্রি, যেটা এ ও বির মান দেওয়া আছে, এবং ও এ সমান ও বি সমান হচ্ছে 7। তো বৃত্তকলার ক্ষেত্রফল, এটা যেহেতু একটা বৃত্ত, তাহলে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সমান হচ্ছে, এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটা বাই হচ্ছে 360 ইন্টু পাই আর স্কোয়ার। থ্রিটা মান হচ্ছে না 120, তাহলে 120 বাই হচ্ছে 360 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/3 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 49। তো আমরা একত্রে যদি এটা গুণ করে দিয়ে একদম ভাগ করে দিই, তাহলে আমাদের এখানে টোটাল ফল আসবে হচ্ছে 51.3128। এই হচ্ছে আমার এখানে বৃত্তকলার ক্ষেত্রফল। এবার এখানে কিন্তু এ ও বি একটা ত্রিভুজ আছে, এ ও বি ত্রিভুজটা হচ্ছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বুঝতেছে যে ত্রিভুজে দুইটা বাহু সমান, তার মানে ও এ সমান ও বি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। √3/4 এর মান হচ্ছে এখানে 7 স্কোয়ার মানে কি 7 × 49। তাহলে √3/4 ইন্টু হচ্ছে 49। তো √3/4 ইন্টু 49 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে √3 সাথে 49 গুণ করে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে এটা মান আসবে হচ্ছে 21.21। তাহলে এই হচ্ছে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। কিন্তু আমাকে বলছে শুধু এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল করতে। তাহলে এই এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয়, তাহলে প্রথমে আগে ও এসিবি এই অংশের ক্ষেত্রফল থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে ও বির ক্ষেত্রফল, তাহলে কিন্তু আমি এটা বের করতে পারবো। তার মানে আমি লিখতে পারি যে সুতরাং এসিবি এর ক্ষেত্রফল, এসিবি এর ক্ষেত্রফল আমরা এই পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে 51.31 থেকে বাদ দিব হচ্ছে 21.21। যদি বাদ দেয় তাহলে থাকবে হচ্ছে 30.10 মানে 30.10। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বরের অঙ্কের সমাধানটা। ঠিক আছে, তো এবার যা হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরটা কী বলা আছে আমরা যদি খেয়াল করি, এখানে বলা আছে হচ্ছে ABCD একটি আয়ত এবং DAE একটি বৃত্তাংশ এবং DAE সমান 30 ডিগ্রি, এটাও বলা আছে।
সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলছে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে কিন্তু দেখব এবিসিডি যেহেতু একটা আয়ত, তো এবিসিডি একটা আয়ত হলে তার এখানে সিডি মান দেওয়া হচ্ছে 7 এবং এডি মান দেওয়া হচ্ছে কত 10। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এবিসিডির ক্ষেত্রফল, এবিসিডি আয়তের ক্ষেত্রফল, এবিসিডি আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 10 গুণ 7 বর্গ সেন্টিমিটার, তাহলে 7/70 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমার এখানে আয়তের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারলাম। এবার আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ হচ্ছে এখানে এডিই, এডি ত্রিভুজের এটা হচ্ছে অর্ধবৃত্ত, তো মানে এখানে এডি বৃত্তাংশটা ক্ষেত্রফল বের করতে হবে, যেহেতু বৃত্তের কোণটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ডিএই বৃত্তাংশের ক্ষেত্রফল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটার মান হচ্ছে 30/360 ইন্টু পাই, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর, আর এর মান এখানে হচ্ছে মূলত কি 10, 10 স্কোয়ার। 10 স্কোয়ার হচ্ছে 100, 100 সাথে এটা গুণ করে 30 গুণ করে 360 দ্বারা যদি ভাগ করি, ভাগফলটা আসবে হচ্ছে 26.18। এবার আমাকে এখানে বলছে ডিএই, এখানে বলছে যে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্র। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটি যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এটার সাথে সাথে এটা যোগ করে দিব। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল 70 যোগ 26.18, 26.18 আমরা যদি একত্রে যোগ করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 96.18। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কের সমাধানটা। এবার যাবো হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে বলছে হচ্ছে এবিসিডি একটি বর্গ, এডিই একটি অর্ধবৃত্ত, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি এবিসিডি একটি বর্গ, এবিসিডি একটি বর্গ, তাহলে আমরা প্রথমে লিখতে পারি এবিসিডি বর্গের ক্ষেত্রফল, এবিসিডি বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে 12 স্কোয়ার, 12 যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমরা জানি বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার। এবার এখানে আছে হচ্ছে এডি একটি অর্ধবৃত্ত, ঠিক আছে, এডি একটি হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত যদি হয় তাহলে এডি সমান সমান, এডিকে যদি আমরা ভাগ করি, 2 ভাগে ভাগ করা যায় যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখানে আগে লিখি যে টিএই একটি অর্ধবৃত্ত, একটি অর্ধবৃত্ত, তাহলে এডি সমান সমান হচ্ছে 12। তাহলে আমরা যদি এখানে আর এর মান বের করি, ব্যাসার্ধের মানটা বের করি, তাহলে এই 12কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যায় 6। কেন 12কে 2 দ্বারা ভাগ করবো? কারণ এটা অর্ধবৃত্ত যদি করি, এটা তো এমনিতে অর্ধবৃত্ত, তো বৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে হয় তাহলে আর মানে হচ্ছে এখানে 12 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে 6। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পাই আর স্কোয়ার, হাফ হাফের মধ্যে থাকবে, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 6 স্কোয়ার, 636, 3.1416 ইন্টু হচ্ছে 36। তো 36 সাথে এটা গুণ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে হচ্ছে 56.54। এখন আমাকে বলছে যে ডি একটি অর্ধবৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল,
তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা যদি করি তাহলে 140 সাথে আমরা শুধু করলে কি 56.54 যোগ করে দিব। তাহলে আমরা লিখব হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল 144 প্লাস হচ্ছে 56.54, যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল ফল আসবে হচ্ছে 200.54। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কের সমাধান, মানে একক কাজ 179 পৃষ্ঠা একক কাজের 1, 2, 3, 4 সবটি অঙ্কের এনে সমাধান করেছি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।